দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে পুলিশের বিরুদ্ধে আবারও ঘুষ এবং মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। এমনকি নিজের সহকর্মীর কাছ থেকে মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগও উঠছে বর্তমানে কর্মরত থাকা পুলিশের বিরুদ্ধে। অনেকেই নিজেদেরকে বিগত দিনের আওয়ামী লীগ দোসর হলেও দাবি করছেন তারা বৈষম্যের শিকার, এখন আবার নতুনভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষ কি মনে করেন? তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। যে ঘুষ খাইব তার শাস্তি হওয়ার দরকার এবং বিচার হওয়ার দরকার। ধরে নিয়ে খামাখা টাকা দাও, তারপর যাও, নাহলে কেস দিয়ে দিলাম। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন সংস্কারের জন্য। উনি ইচ্ছা করলেই পুলিশের সংস্কার করতে পারে ভালোভাবে। পুলিশের এই চাঁদাবাজি ওনারা এটা বিগত সরকারের আমলে ছিল, এখনও করতেছে। এখন এটা যদি এরা বন্ধ করতে চায়, ইচ্ছা করলেই করতে পারে। সবাই যে খারাপ তা না, কিছু অসাধুর কারণে, অসাধু ব্যক্তিদের কারণে বা অসাধু পুলিশ কর্মকর্তাদের কারণে পুরো ডিপার্টমেন্টে একটা বদনাম হচ্ছে। তা আমি এই বিষয়টা এটাই বলবো যে যারা অসাধু তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এখনো ঘুষ মামলা এবং সব কিছু চালিয়ে যাচ্ছে। যে রাস্তায় দেখা যায়, রাস্তায় গাড়ি থেকে টাকা নেয়, অনেক জায়গা থেকে টাকা নেয়, টাকা উঠায়। এরকম যেন আর না হয়। আগামীতে এরকম ভালো পুলিশ যেন আসে, ভালো পুলিশ যেন সরকার গঠন করে, নতুন সরকার আসুক, আমরাও চাই। মামলা বাণিজ্য, ঘুষ বাণিজ্য, এই ধরনের অপকর্ম যদি কোনো পুলিশ যদি জড়িয়ে থাকে, সেটা ব্যক্তি তার দায়, তার ব্যক্তি নিজের। বর্তমান সরকার এই বিগত কিছু পুলিশ আছে তাদেরকে তদন্ত করে অফিস থেকে টোটালি তাদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত বর্তমান পরিস্থিতিতে। অনেক পুলিশই আওয়ামী লীগ বানিয়ে ধুয়ে গেছে, এগুলারে না সরাইলে দেশের কন্ট্রোল কখনই আসবে। বিগত দিনেও কতলে মানে টাকা পয়সা নিতে আছে বা ইয়া করতেছে, এখনও বর্তমান কতলে পুলিশ টাকা পয়সা নিয়ে যাইতেছে। আগামীতে যেন এই পুলিশ এই ধরনের কোনো যেন ঘুষ বা কোনো যে মানুষকে হয়রানি যেন না করে। বিভিন্ন থানার মধ্যে এখন আওয়ামী লীগের দোষণ, আওয়ামী লীগের পুলিশ এখনো কাজ করছে। ডক্টর ইউনূস যদি এগুলো যদি ডক্টর ইউনূস স্যার যদি এখনো যদি এগুলারে পদক্ষেপ না নেয়, আমি মনে করি যে বর্তমান সরকারের জন্য এটা ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত পুলিশের বিষয়ে সাধারণ মানুষ এখনও বলছে যে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা প্রয়োজন। এখন আমি সাধারণ মানুষের কাছে জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে, তবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তবে সেটি সরকার এবং আদালতের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসতে হবে। সাধারণ মানুষ কি মনে করছেন? ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সদ্য নিষিদ্ধ একটা ছাত্র সংগঠনের যে মাদার সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেই বাকশাল থেকে শুরু করে আপনার যুগে যুগে ফ্যাসিজমের শাসন কায়েম করে গেছে। অদ্যবধি তারা সেই ফ্যাসিজমের মধ্য দিয়েই চলছে। তো কাজেই দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে, আমরা সাধারণ জনগণের এটাই প্রত্যাশা। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচনের কোনো প্রস্তুতি আসে না। আমার বয়স 70 বছর, আমি স্বাধীন দেখছি, স্বাধীন সময় ঢাকা। ওরা যেভাবে পাখির মতো মানুষ মারছে, এইরকম ধরনের দেশে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই। এদের বাংলাদেশে কোনো নির্বাচনের কোনো প্রস্তুতি আসতে পারে না। আমি মনে করি যে এই স্বৈরাচারী দল বা স্বৈরাচারী হাসিনা নির্বাচন না আসাটাই ভালো, কারণ তারা জনগণের জন্য কখনো কিছু করেনি। প্রধান নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, এই কথাটা ওনা কীভাবে বলে? ওনার এই কথাটা প্রত্যাহার করা দরকার। কারণ শেখ হাসিনা বাংলাদেশে এমন কোনো অপরাধ নাই যে এই আওয়ামী লীগ দলটা করে নাই। দল হিসাবে আওয়ামী লীগ সমর্থন নিতে পারবে, কিন্তু পুলিশ ঠিক করতে হবে আগে। পুলিশ আওয়ামী লীগের পক্ষে কথা কইছে সবসময়, ন্যায় কথা কয় নাই। আমরা কেন্দ্রে যাইতে পারি নাই, ওরা সবসময় আমাকে তারাই দিছে। আইনের মাধ্যমে যদি গিয়ে এটা গিয়ে সুবিচার যদি করা হয় বাংলাদেশের মাটিতে, আওয়ামী লীগকে আর কোনোভাবে নির্বাচনের রাজনীতি করার কোনো অনুমতি আর দেওয়া হবে না। 2008 সালে বিডিআরের বিদ্রোহতে যে 57 জন আর্মি অফিসারকে তারা হত্যা করছে পরিকল্পিতভাবে দেশকে, তারা যেভাবে দেশের গুম খুন করছে, তো তারা এই দেশের কোনোভাবেই তারা গ্রহণযোগ্যতা পায় বলে আমি মনে করি না, আমি একজন সাধারণ জনগণ হিসেবে। আওয়ামী লীগ সরকারকে পুনরায় দল গঠনের পর যদি ভোট আদায় করা হয়, আমার মতে মনে হয় সাধারণ জনগণ একটুও ভোট আদায় দিবে না তাদেরকে। সকল কিছু চিন্তা ভাবনা করে তাদেরকে হচ্ছে এই আওয়ামী লীগকে
এই নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে ব্যাক করানোর আমি কোনো যুক্তি দেখতেছি না। তারা যদি আসে এতে অসুবিধা নাই, যদি নির্বাচন করলে যে সে পাশ করবে এর কোনো গ্যারান্টি নাই। যারা মানে লিগ্যাল তারা ভোট পাক এবং তারা হোক, সামনে নির্বাচন করে সরকার আসুক। আমরা চাই তার আগে বিচার হবে, বিচারের পরে নির্বাচন যদি আসে তখন যেয়ে দেখা যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।